আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাঠা আলমগীর, যে আন্দোলনকে শেষ করার জন্য নিজেই শেষ হয়েছেন। সারা খাতুন, যেই জামাত ইসলামী শিবিরকে শেষ করতে গিয়ে নিজেই শেষ হয়েছেন। যেই জামাত শিবিরকে শেষ করতে গিয়ে প্রধানমন্ত্রী নিজে এখন শেষের পথে ধাবিত। সেই আন্দোলন জামাত ইসলামের ভারপ্রাপ্ত আমির মুসলিম জননেতা জনাব মকবুল আহমেদ এখন বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি জোট নেত্রী বেগম খালেদা জিয়া, জোট নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সম্মানিত ভাই ও বোনেরা আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে রানা প্লাজার কথা বলতাম, এই ব্যাপারে অনেক বলা হয়েছে, দোয়াও হয়েছে, কিন্তু আমাদের রাষ্ট্রের উপরস্থ ব্যক্তিরা যে ভূমিকা রেখেছে একবার অস্বীকার করেছে, কয়েকদিন পরে গিয়েছে এখন যুদ্ধের অস্ত্র কিনে, অথচ বিল্ডিং ভাঙ্গি বের করার জন্য কোনো অস্ত্র নাই। এই অবস্থাটা সংশোধন হওয়া দরকার। বিচার বিভাগীয় তদন্ত, তাদের পুনর্বাসন, শহীদদের পরিবারের পুনর্বাসন করা দরকার। দ্বিতীয়ত, সারা দেশের সর্বগ্রাসী দুর্নীতি, পদ্মা সেতু, হলমার্ক, শেয়ার মার্কেট এখন আমাদের চোখের থেকে চলে গেছে রানা অ্যাক্সিডেন্টের পরে। এগুলা কি ছোটোখাটো? কোটি কোটি টাকার লুটপাট। এগুলা দুঃশাসন, চাঁদাবাজি, নারী নির্যাতন, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এ সরকারের চরম ব্যর্থতা, এগুলাই যথেষ্ট এই সরকার ক্ষমতা ত্যাগ করার জন্য। আমরা অবিলম্বে এই সরকার ক্ষমতা ত্যাগ করি, কেয়ারটেকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় হোক, এটাই আমরা চাই। আপনারা চান তো? প্রিয় ভাইরা আমার, সরকার বিরোধী দল দমনে, গণগ্রেফতার বাণিজ্যে পুলিশকে চরমভাবে ব্যবহার করে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। খুন, গুম, বিচার বহির্ভূত হত্যা, আজ মানুষ দিশেহারা। কারাগারে ধারণ ক্ষমতার 3 গুণ কারাবন্দী, বিএনপির 2 লাখ কর্মীর বিরুদ্ধে 25,000 মামলা, নেতা কর্মী সহ 30,000 জেলে, জামাত শিবিরের 30,000 মামলা, 3 লাখ আসামি, 20,000 জেলে। জেল থেকে জামিন হলে গেটে আবার অনেককে আটক করে। এই অমানবিক জুলুম বন্ধ হোক, এটা আমরা চাই। এই জুলুমের কথা মনে রাখতে হবে। আমি পুলিশ ভাইদেরকেও বলি, সরকারকেও বলি, এই সরকার